আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক রাসূলকেই স্বজাতির ভাষাভাষী দিয়ে পাঠিয়েছি যাতে তার জাতির কাছে জাতিদের নিজ ভাষায় কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে পারে। এবং সূরা রাদের 7 নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক জাতিতেই পথ প্রদর্শক রেখেছি। সূরা বাকারার 52 নম্বর আয়াতে বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করো। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হইও, অকৃতজ্ঞ হইও না। পৃথিবীতে অনেক জাতি আছে, তাদের আভিজাত্য দেখলে মনে হয় যে এই পৃথিবীর থেকে ওনারা বিদায় নেবে না। আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আজকে পৃথিবীতে যারা রাজত্ব করতেছেন, যেমন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, পুতিন, নেতানিয়াহু, এমনিভাবে পৃথিবীর অনেক দেশ আছে যাদেরকে আমরা উন্নত দেশ হিসেবে চিহ্নিত করি। যেমন ইলন মাস্ক, বিল গেটস ইত্যাদি লোকজন আছে যাদের আভিজাত্যের শেষ নেই। একটা সময় ছিল যখন কারুন ছিল, তার ধনভাণ্ডারের চাবি কিছু একদল শক্তিশালী লোকের পক্ষে বহন করা অসম্ভব ছিল। পৃথিবীতে নমরুদ, সাদ্দাত কেউ জান্নাত পর্যন্ত নির্মাণ করেছিল, দিন শেষে কেউই থাকতে পারে না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তাই অর্থ কম থাকবে, বেশি থাকবে, কিন্তু দিন শেষে সবারই কবরে যেতে হবে। তাই মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কবরে যাওয়ার আগে আগে কবরের সামান পৌঁছে দাও। কিন্তু দুনিয়াতে যার আভিজাত্য আছে, রাজপ্রাসাদ আছে, অট্টালিকা আছে, বিলিয়ন ট্রিলিয়ন টাকা, ডলার, রিয়েল দিনার আছে, প্রকৃতপক্ষে এগুলি কবরের সম্পত্তি নয়। আল্লাহ রাসূল যেভাবে হুকুমত দিয়েছেন নেতৃত্ব দেওয়ার জন্য, আল্লাহর ওই আদেশ নিষেধ যে মেনে চলে, সেই কবরের সামান সংরক্ষণ করতে পারে। তা না হলে কোটি টাকা দিয়ে, বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে, ডলার দিয়ে যদি ঈমান কিনতে পাইতো, তাহলে যারা পৃথিবীতে 1 নাম্বার ধনীর তালিকায় আছে তারাই সর্বোচ্চ ঈমানদার হইতো। তাই টাকা পয়সা, আভিজাত্য, লোকবল ঈমানের ফাউন্ডেশন না। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আহলে বায়াত গ্রহণ করবো, মুর্শিদকে ভালোবাসবো, ওলি আল্লাহ গাউস কুতুব ফকির দরবেশকে ভালোবাসবো, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।